নমস্কার বন্ধুরা, আপনার হাতে কি একদমই সময় নেই? তাহলে মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। দুর্দান্ত লাগে খেতে, আর মাছগুলো ভাজতেও হয় না, তাই সময়টা অনেকটাই কম লাগে। সীমাস স্মল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে রেসিপিটা আমার দেখা যাক। এখানে আমি এগুলো বাংলা মাছ নিয়েছি। এগুলো একদমই কাটা থাকে না, খালি মিডিলেই একটা কাটা থাকে, আর আঁশও থাকে না, গাগুলো একদম প্লেন থাকে। আর খেতে কিন্তু একদম অনেকটা ইলিশ মাছের মতোও লাগে, অনেকটা ইলিশ মাছেরও গন্ধ আছে এটা। ইলিশ মাছ যেভাবে একবারে মেখে রান্নাটা করে সেইভাবেই আমি রান্নাটা করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখন মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। মাছগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কাটতে সেমন একটা ঝামেলা হয় না, খালি কানটা ধরে টান দিলেই পেটের থেকে সব বেরিয়ে আসে। পেটটা আর আলাদা করে কাটতে হয় না। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওইটাকে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। 1 চামচ আদা বাটা আর 1 চামচ সাদা আর কালো শস্য বেটে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছগুলো সব মাখা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিব, ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে ততক্ষণে। এখন আমি একটা কড়াই বসিয়েছি, 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি কম করেই দিলাম, কারণ মাছটার থেকেও একটু তেল বেরিয়ে যায়, তার জন্য তেলটা খুব একটা বেশি লাগে না মাছটা রান্না করতে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়, ওইভাবে করে তেলটা গরম করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আমি মাছে আলাদা করেই দিয়েছি, তাই বেশি একটা নুন দিতে হবে না। এখন একটু নুন দিয়ে টমেটোগুলোকে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। নুনের সাথে টমেটোগুলো মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, এতে করে টমেটোটা ভালো করে গলে যাবে। 2 মিনিট পরে ঢাকাটাকে উঠালাম। এখন টমেটোটাকে একটু ভাজা করে নেব, 1 মিনিটের মতো ভাজা করে নিলেই টমেটোটা গলে যাবে। 1 মিনিটের মতো টমেটোগুলো ভেজে নিয়েছি, গলে গেছে। এখন 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দই আর টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো ফ্রাই করব। দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে এই সময় দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, আর ফেটে গেলে একটা ছাকড়া ছাকড়া হয়ে যায়, তখন রেসিপিটা ভালোভাবে মিশে না। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন ওপর থেকে একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে বাকি মশলাটা যে থাকবে ওই মশলাটা উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে আমি 2 মিনিটের মতো একদিক হতে দেব। 2 মিনিটের পরে মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। এই সময় খুব সাবধানে উল্টাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম হলে মাছগুলো উল্টাতেও সুবিধা হয়, লেগেও যায় না। মাছগুলো সব উল্টিয়ে নিয়েছি, এখন এইভাবে করে আরও 2 মিনিট আমি হতে দেব। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এখন 1 চামচ আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর হয়। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে আমি এখন মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। এইভাবে করে 2 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে রান্না করলেই মাছগুলো কিন্তু রান্না হয়ে যায়, ভাজা হয়ে যায়। আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আর মশলাটাও ফ্রাই হয়ে গেছে। এখন ওপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা আমি খুব একটা বেশি দেব না, একটু মাখো মাখো ভাব হবে রেসিপিটা।
জলটা দিয়ে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এখন ওপর থেকে 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। লঙ্কাটা দিয়ে আমি এখন 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা আমার পুরোপুরি ফুটানো হয়ে গেছে। এখন ওপর থেকে আমি 2 চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে তারপর 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে না ভেজে মাছগুলো রান্না হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের টিপস, কড়াই ভালো করে গরম করে নিয়ে মাছ ভাজলে মাছ আর লেগে যায় না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।